সালের 13 জুন একটি রাত যা নাড়িয়ে দিল পৃথিবীর শান্তিকে। ইসরায়েলের 200-টিরও বেশি যুদ্ধ বিমান হঠাৎ আক্রমণ চালায় ইরানের গোপন পারমাণবিক ও সামরিক স্থাপনায়। টার্গেট ছিল IRGC এর ঘাঁটি এবং শীর্ষ বিজ্ঞানীরা। কিন্তু ইরান চুপ করেছিল না। পরদিন 14 জুন তারা তেল আবিবে ছুড়ে মারে 270-টিরও বেশি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আয়রন ডোম এতগুলো ক্ষেপণাস্ত্র থামাতে হিমশিম খায়। বেসামরিক মানুষের মৃত্যু হয় আর হাসপাতাল ভরে ওঠে আহতদের কান্নায়। এত বড় সংঘর্ষে এখন প্রশ্ন হল, এখানে আমেরিকার ভূমিকা কি? বিশ্ব জানে আমেরিকা মানে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। হোয়াইট হাউস বলছে আমরা শান্তি চাই, কিন্তু ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেব না। এই কথার পেছনে একটা গভীর ভয় আছে আমেরিকার। কারণ আমেরিকা মনে করে যদি ইরান পারমাণবিক অস্ত্রে বানিয়ে ফেলে তাহলে পুরো মধ্যপ্রাচ্য হবে অস্থির আর তার প্রভাব যাবে বিশ্বজুড়ে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, অর্থনীতি ভেঙে পড়বে, রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মুখে বললেন সে যুদ্ধ চান না, কিন্তু সব সামরিক ঘাঁটি রেড অ্যালার্ট করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যদি ইরান আরো বড় কিছু করে আমরা প্রস্তুত। আরো বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি আরেকটা বড় যুদ্ধ সামলাতে পারবে? কারণ আফগানিস্তান, ইরাক, সিরিয়ার প্রতিটা যুদ্ধের খেসারত এখনো দিচ্ছে আমেরিকার সাধারণ মানুষ। আমেরিকার বর্তমান ঋণের বোঝা 36.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। শেষ কথা, এই লড়াই শুধু ইসরায়েল বনাম ইরান নয়, এটা হতে পারে বিশ্ব রাজনীতি আগুনে ঘি ঢালার শুরু। এই যুদ্ধ শুরু হলে শেষ কোথায় হবে? চ্যানেলটি ফলো করে রাখুন, অন্তত সত্য জানুন।